সুবহানাল্লাহ। আমি জানি আপনাদের গ্রামে টুকটাক বেশি না, চেহারায় কথা বলে তো টুকটাক থাকতে পারে নবীকে আমার মতন বলে। আমি ৫ মিনিটে ১০টা প্রশ্ন করব, কোনো বাপের বেটা যদি জবাব দিতে পারে আমি আপনাদের গ্রামে নাকে খত দিয়ে আমি আলিয়াবাদ মোড় পর্যন্ত যাব। রসুল কখনো আমার মতো হতে পারে না। ১ নম্বর দলিল, আমরা দুনিয়াতে আগমন করেছি উলঙ্গ অবস্থায়, রসুল দুনিয়াতে আগমন করেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায়। সুবহানাল্লাহ। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করেছি খতনাবিহীন অবস্থায়। দুনিয়াতে আসার ৫ ৬ ৭ বছর পরে সুন্নতের খতনা করা হয়েছে, কিন্তু রসুলের লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখবে আমার আল্লাহ বলে আমি বরদাস্ত করতে পারবো না, পারবো না, পারবো না। তাই তো রসুলকে আমি খতনা করানো অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমি ঘুমালে আমার অজু ভেঙে যায়, কিন্তু রসুল ঘুমালে রসুলের অজু ভাঙ্গে না। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমি সর্বোচ্চ ৪টা বিবাহ করতে পারবো, এরপর হারাম, এরপর হারাম, এরপর হারাম। কিন্তু রসুল ১১টা করেছেন, চাইলে আরো করতে পারতেন। রুখসত, ক্ষমতা, পাওয়ার, ইখতাতার, স্বাধীনতা দিয়েছেন আমার আল্লাহ। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমির স্বামী যদি মৃত্যুবরণ করি তাহলে আমার স্ত্রী ৪ মাস ১০ দিন ইদ্যত পালন করার পরে আরেকটা স্বামী গ্রহণ করতে পারবে, কিন্তু রসুলের স্ত্রীরা জিন্দিগিটার কোনোদিন স্বামী গ্রহণ করতে পারবে না। কারণ এদের নাম হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তানে কখনো বিবাহী হতে পারে না। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে ৫ ওয়াক্ত নামাজ ফরজ। হে আমার চিত্তির ভাইরা, আল্লাহর কসম করে বলি রসুল্লাহর উপরে ৫ নয়, রসুল্লাহর উপরে ৬ ওয়াক্ত নামাজ ফরজ ছিল। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রসুলের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে ইসলামের স্তম্ভ ৫টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু রসুলের উপরে ইসলামের স্তম্ভ ৫টি নয়, মাত্র ৪টি, কালিমা, নামাজ, রোজা, হজ। ফতুয়া স্বামীর মধ্যে লেখে জাকাতটা আমার আল্লাহ কেটে আসমানে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে জাকাতের ৮টি খাত আছে, তার মধ্যে অন্যতম একটা খাত হচ্ছে গোলামকে জাকাত দেওয়া যায় না, গোলামকে জাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ দেখলাম ডানে বামে সামনে পিছনে যারা আছে সবাই তো রসুল্লাহর গোলাম, সবাই তো রসুল্লাহর গোলাম। এই জন্য জাকাতটা ক্যান্সেল করে প্রমাণ করলাম তামাম দুনিয়া হচ্ছে আল্লাহর বান্দা, আর তামাম দুনিয়া হচ্ছে আমার বন্ধুর গোলাম। একটু জাবান খুলে বলে সুবহান। যুবক, রসুল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমি প্রস্রাব করলে ৩ দিন পর্যন্ত দুর্গন্ধ, মানুষ হাঁটতে চায় না, রাস্তা দিয়ে টিস্যু লাগায়, ছি, দুর্গন্ধ, হাঁটা যায় না। কিন্তু রসুল্লাহর প্রস্রাব মোবারক আমার মতন বলো, আসো তোমাকে নিয়ে গবেষণা করি। রসুল একদিন রাতের বেলায় প্রস্রাব মোবারক করে মাটির পেয়ালার মধ্যে করে প্রস্রাবগুলা খাটের নিচে ঢুকিয়ে রাখলেন। সকালবেলা হলে প্রস্রাবগুলা ফেলে দিয়ে এবার রসুল সরকারের মধ্যে প্লেটটা পরিষ্কার করবেন। কিন্তু গভীর রজনীতে রসুল্লাহর ঘর থেকে একটু দূরে রসুলের একজন প্রেমিক খাদেম ছিল, উম্মে আয়মান। রাতের বেলা প্রচন্ড পরিমাণে তৃষ্ণা ধরেছে, পানি নাই, পানি নাই, পানি নাই। উম্মে আয়মান বলে পানি যখন নাই তখন আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখলাম আমার চোখগুলো ঝিমঝিম করছে, আর জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আঠার মতো আটকে যায়, মুখে পানি নাই। আমি জীবনের আশা ছেড়ে দিলাম, আমি মৃত্যুবরণ করব। কাঁদতে কাঁদতে হঠাৎ করে উম্মে আয়মান একটা মুচকি হাসি দিল। উম্মে আয়মান, পানি বুঝে পেয়েছ? বলে পানি তো পাই নাই, তো মুচকি হাসো কেন? উম্মে আয়মান বলে আমি মুচকি হাসছি কেন জানো? আমি হঠাৎ করে কান্না করতে করতে চিন্তা করলাম, কিরে আমি কান্না করি কেন? আমি তো এমন একজন নবীর উম্মত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার কদমে গেলে কেউ কোনোদিন খালে ফিরে নাই। আমি উম্মে আয়মান গভীর রজনীতে আমি দৌড়াতে 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 আমি রসুল্লাহর ঘরের দরজার সামনে গিয়ে ২টা পাট যখন খুললাম, রসুল্লাহর ঘরের ভিতর থেকে ভূ করে মিষ্কাম্বর মতো একটা গ্রান বের হলো। আমি তন্ন তন্ন করে খুঁজলাম, রসুল্লাহর ঘরে কোনো আতর বোতল নাই, পারফিউম নাই, সেন্ট নাই, তাহলে আতর গ্রানটা বের হয় থেকে? আমি খুঁজতে খুঁজতে হঠাৎ করে রসুল্লাহর খাট মোবারকের নিচে একটা মাটির পেয়ালাতে কিছু পানি দেখতে পারলাম। পানিগুলা মণিমুক্তার মতো ঝকঝক 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 করছে। আমি সে পানির কাছে গিয়ে নাকটা লাগালাম। এটাকে দুর্গন্ধ নাকি সুগন্ধ? নাক লাগানোর সাথে সাথে পৃথিবীতে কত সুগ্রাণ নিয়েছি আমি, কিন্তু মেশক আহমদ থেকে ৭০,০০০ গুণ সুগ্রাণ সে পানি থেকে বের হচ্ছে। আমি সাদাত আঙ্গুল টাচ করে জিব্বাতে টেস্ট করব, দেখি তো আসলে পানিটা কেমন, টক ঝাল মিষ্টি। আমি জিব্বাটা লাগিয়েছি, জিব্বাটা সেকেন্ডের ভিতরে মোমোর মতো হয়ে গেল। এত স্বাদ, এত মজা আমি জিন্দিগিতে কোনো পানিতে পাই নাই। আমি ডক 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 করে সমস্ত পানি পান করেছি। উম্মে আয়মান সকালবেলা ঘুমিয়ে পড়লো। উম্মে আয়মান, রসুল সকালবেলা ঘুম থেকে উঠে, আই না উম্মে আয়মান, উম্মে আয়মান তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? আমার নবী
বলে, আমার খাটের নিচে মাটির পেলাতে কিছু প্রস্রাব ছিল কোথায়? উম্মামান ঝরঝর করে কাঁদতে শুরু করলো। নবী, আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা মিষ্কাম্বরের চাইতে সুগ্রাণ? আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা পান করলে এত আরামের ঘুম জিন্দিগিতে আমার কোনোদিন হয় না? আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা পান করলে জিন্দিগির আর কোনো পানি পান করার ইচ্ছেই থাকে না? আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা পান করার কারণে এত আরামের ঘুম জিন্দিগিতে আমার হয় না? আমার নবী বলে, খবরদার, যা জিজ্ঞেস করে তা বলো। আমার প্রস্রাব গেলে কোথায়? নবী, তৃষ্ণা ধরেছে, আমি পান করেছি। আমার নবী বলে, তুই কি জানোস না যে পেটে প্রস্রাব ঢুকবে ওই পেট তো জাহান্নামে চলে যাবে? উম্মে আয়মান বলে, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, নবী, আপনার প্রস্রাব মোবারক পান করার কারণে আমাকে যদি জাহান্নামে 1 লক্ষ নয় 1 কোটি বার জ্বালিয়ে ফেলা হয়, আমি বিন্দুমাত্র ভয় করি না। কিন্তু উম্মায়মান, কি হলো বল না? উম্মায়মান বলে, নবী, আমি তো প্রস্রাব পান করি নাই। আরে কি বলস নবী, প্রস্রাব পান করি নাই তো কি পান করেছো? নবী, আমি প্রস্রাব মোবারক পান করেছি। মোবারক শব্দের অর্থ হচ্ছে পবিত্র, পবিত্র, পবিত্র। তো পবিত্র প্রস্রাব পান করলে পেট তো কখনো জাহান্নামে যেতে পারে না। আমার নবী বলে, কিরে উম্মায়মান, কিসের প্রেমে পড়ে গেলি, কিসের মহাব্বতে পড়ে গেলি, জাহান্নামকে পর্যন্ত ভয় পাস না? নবী, আপনাকে জানার চাইতে বেশি ভালোবাসি, কলিজা টুকরা টুকরা করে ফেলবো, প্রস্রাব বের করবে না। নবী আমার বলে, যেই পেটে রাসূলুল্লাহর প্রস্রাব ঢুকেছে, লিখে রাখা, কিয়ামত পর্যন্ত ওই পেটকে জাহান্নাম টাচ করতে পারবে না। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, রাসূল কখনো আমার মতো হতে পারে না? জবান খুলে বলুন, পারে? ডান হাত তুলে বলতে হবে, পারে। যুবক আমার, পর্দা নিশিন মা বন্যা, রসুল ঘরের দরজার মধ্যে, রসুল্লাহর ঘরের দরজায় আজরাইল এসে যখন টোকা মারলো, রসুলের ভিতর থেকে, ঘরের ভিতর থেকে প্রশ্ন হলো, মান আনতা, আপনি কে? বাইর থেকে প্রশ্ন, ভিতর থেকে প্রশ্ন করলো, আপনি কে? বাইর থেকে প্রশ্ন আসলো, আনা মালাকুল মউত, আমি হচ্ছে আজরাইল। কিরে আজরাইল, দুনিয়ার কোন ঘরের মধ্যে তুমি অনুমতি নিয়ে যাও না? বুঝলাম না, রসুল্লাহর ঘরের সামনে কেন তুমি অনুমতির জন্য দাঁড়িয়ে আছো? আজরাইল বলে, তামাম দুনিয়ার সব ঘরে অনুমতি ছাড়া ঢোকা যায়, কিন্তু পৃথিবীর জমিনে 2টা মাত্র ঘর আছে, যে 2টা ঘরে অনুমতি ছাড়া ঢুকতে গেলে আমার পশমগুলো জ্বলে পুড়ে আঙ্কার হয়ে যাবে। হে রব্বুল আলামিন, সেই 2টা কোন ঘর? আজরাইল বলে, 1 নম্বরে রসুল্লাহর ঘর মোবারক, আর 2 নম্বর হচ্ছে আলী ফাতেমা হাসান হুসাইন পাক পাঞ্জাতনের ঘর মোবারক। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে, আজরাইল আমার সামনে আসো, কি আমার রূপ কবজ করবা? আজরাইল বলে, নবী, আপনার অনুমতি ছাড়া আপনার একটা পশমের মধ্যে যদি আমি আঘাত করি, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ জিন্দেগীর আমল বরবাদ করে ফেলবা। আল্লাহর নবী কাঁদতে শুরু করলো, আজরাইল কাঁদতে শুরু করলো, নবী, নবী, আপনি পারমিশন ছাড়া আমি একটা পশমে আঘাত করব না। আমার নবী বলে, আজরাইল তাহলে ডান পাশে একটু দাঁড়াও, আমার কলেজের টুকরা কন্যা ফাতেমার সাথে আমি শেষবারের মতন একটু কথা বলতে চাই। কিছুক্ষণ পরে মা ফাতেমা আসলো। আমার নবী বলে, ফাতেমা, তোমার কিছু চাওয়ার রয়েছে কিনা, আমার কাছে চাইতে পারো। মা ফাতেমা ঝরঝর করে কাঁদতে শুরু করলো, নবী, আমি আপনার কাছে কি চাইবো? আপনি তো ভালো করেই জানেন, আমার ঘরে আমার বিয়ের সময় আপনি 3টা জিনিস দিয়েছিলেন। 1 নম্বরে 2টার মাটির পেলা দিয়েছিলেন, একটা দিয়ে স্বামী আলী খানা খায়, আর একটা দিয়ে আমি ফাতেমা খানা খাই। আমার ঘরে 2 নম্বর উপহার দিয়েছিলেন, বর্তমানে ডিপ ফ্রিজ রয়েছে পানি ঠান্ডা রাখার জন্য। তখন চামড়া দিয়ে তৈরি মানুষ পানির মশক বানিয়ে পানি ঠান্ডা রাখার চেষ্টা করতো। 2 নম্বরে পানির মশক দিয়েছেন। 3 নম্বরে মাত্র আমাকে একটা জানাজার নামাজ দিয়েছেন, সাহেব নামাজের মুসল্লা দিয়েছেন। দুনিয়ার মানুষ মনে করবে ফাতেমার নামাজের মুসল্লা মনে হয় হীরামণি মুক্তা দিয়ে তৈরি, কিন্তু নবী আমার মুসল্লা খানা ছিল খেজুর গাছের পাতা দিয়ে তৈরি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে, ফাতেমা, তারপরে তোমার কিছু চাওয়ার রয়েছে কিনা? মা ফাতেমা বলে, নবী, একটা প্রশ্ন 3 বছর আমাকে খুঁটে খুঁটে খায়, আপনি পারমিশন দিলে প্রশ্ন করব। আমার নবী বলে, বলো। ফাতেমা বলে, নবী, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবর, কবর পরে আরেকটা জায়গা, ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, কিয়ামতের ময়দান হবে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের পাহাড়গুলা তুলার মতো উঠতে শুরু করবে, সাগরের নিচ থেকে আগুনের লাভা বের হবে, আসমান থেকে তারকাগুলো অ্যাটম বোমার মতো জমিনে পড়বে। নবী, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে আমি কোথায় খুঁজে পাবো? আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে বলে, ফাতেমা, ফাতেমা, তুমি আমাকে একটা জায়গার মধ্যে পেতে পারো, যেইটার নাম মিজান, যেইখানে আমার উম্মতের নেকি এবং বদিগুলা মাপা হবে। আমি রাসূল সেইখানে দাঁড়িয়ে থাকবো, যাতে করে ফেরেশতারা আমার একটা উম্মতকে জাহান্নামে নিতে না পারে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ।
আমার ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, সেইখানে যদি আপনাকে না পেলাম, আমার নবী বলে ফুলসিরাতের গোড়ার মধ্যে পাবে, সেইখানে যদি না পেলাম হাউজে কাউসারের সামনে পাবে, সেইখানে না পেলে একটা জায়গার মধ্যে সিজদার মধ্যে পাবে, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদের নিচে সিজদার মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ, এবার আমার প্রশ্ন, চারটা জায়গায় এট এ টাইমে যদি আপনার উম্মত মুসিবতের মধ্যে পড়ে যায়, আপনি একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য? আমার নবীর চোখের পানিগুলো ছেড়ে বললেন, এ ফাতেমা, তুমি আমাকে এখনো চিনতে পারো নাই গো ফাতেমা, দুনিয়ার কোনো বাবার মতো আমাকে বাবা মনে করো না ফাতেমা। আকাশে যখন বৃষ্টি হয়, বৃষ্টি পড়ার পূর্বে আকাশে বিজলি মারে ঝিলিক মিলিক করে, ওই বিজলি যেমন সেকেন্ডের ভিতরে তামাম দুনিয়া করে ফেলে, আমি সরকারে মদিনা উম্মতকে বাঁচানোর জন্য বিজলির মতো দৌড়াদৌড়ি করব, একটা উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিব না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক, ও সে ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমি ধারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। শেষবারের মতন একসাথে, পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমির, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। আমার নবী বলে, আজরাইল এবার আসো, আমার রুটা কবজ করা শুরু করো। আজরাইল বলে, রসুল্লাহ সামনে গিয়ে রসুল্লাহর রু যখন আমার ডান হাতের মধ্যে নিলাম, আজরাইল বলে আমার ডান হাতটা থরথর করে কাঁপতে শুরু করলো। কিরে আজরাইল, কি হলো? আজরাইল বলে, রসুল্লাহর রুহের নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারছি না। আজরাইল আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে প্রথম আসমানের মধ্যে চলে গেল। হে ফেরেশতারা, আমি হচ্ছে মুআল্লিমুল মালাইকা, তোমাদের লিডার, তোমাদের বস, তোমাদের সরদার, আমি একটা জিনিস চাইব, তোমরা আমাকে দেবে কিনা? ফেরেশতারা বলে, জীবন কুরবান হলো দেওয়ার চেষ্টা করব। বলে, রাসূলুল্লাহর রূহুর নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারি না, প্রথম আসমানে একটা জায়গা আমাকে একটু দেখাও যেইখানে রাসূলুল্লাহর রূহটা রাখতে পারবো, আমি নিজেকে সেভ করতে পারবো, আমি নূরের যন্ত্রণা দেখে বাঁচতে পারবো। সমস্ত ফেরেশতারা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আজরাইল, সব দেওয়া যাবে, কিন্তু এটা কখনো সম্ভব নয়, প্রথম আসমানে রাখতে পারবেন না। বলে, কেন কেন? বলে, আল্লাহর কসম, প্রথম আসমানে রাসূলুল্লাহর রূহুর নূরের তাজাল্লি যদি রাখা হয়, তামাম দুনিয়াটা, প্রথম আসমানটা রাসূলুল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আজরাইল কাঁদতে শুরু করলো, নবী নবী নবী, আমি কোন নবীর রূহ কবজ করলাম? আজরাইল বলে, দ্বিতীয় আসমান গেলাম। ফেরেশতারা বলে, সম্ভব নয়, আমি তৃতীয়, আমি চতুর্থ, আমি পঞ্চম, আমি ষষ্ঠ, আমি সপ্তম আসমানে যাওয়ার পরে এবার আমি চোখ বন্ধ করে আল্লাহু আকবার বলে একটা চিৎকার করে আমি তাহাতা সারা, আমি 7 জমিনের নিচের মধ্যে চলে গেলাম। আজরাইল বলে, আমি সেইদার মধ্যে পড়ে বললাম, আল্লাহ, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামের রূহ আমি কবজ করেছি, জিন্দেগিতে এত কষ্ট আমি কোনোদিন পাই নাই, রাসূলুল্লাহর রূহের নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারি না। আল্লাহ, সত্যিকারে বলুন না, তন্ন তন্ন যারা যারা করে সব খুঁজলাম, কোথাও রাখতে পারছি না। আল্লাহ বলুন না, এই রূহটা রাখার কোনো জায়গা আছে কিনা? আমার আল্লাহ বলে, একটা জায়গা আছে। আল্লাহ, বুঝলাম না, তামাম দুনিয়াতে কোনো জায়গা বাকি রাখি নাই, সেই জায়গাটা আবার কোন জায়গা? আমার আল্লাহ বলে, রাসূলুল্লাহর রূহটা একটা মাত্র জায়গার মধ্যে রাখতে পারবা, আর সেই জায়গাটা যেখান থেকে রুটা বের করেছে আবার সেইখানে ঢুকিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আজরাইল বলে, আল্লাহ, তাহলে তো মানুষটা জিন্দা হয়ে যাবে। আমার নবী বলে, আমার আল্লাহ বলে, নবী আমার মরা নয়, নবী আমার জিন্দা নবী। নবী যদি জিন্দা হয়ে থাকে তাহলে আল্লাহর রূহ কেন আপনি কবজ করিয়েছেন? আমার আল্লাহ বলে, আমি যে কোরআনে বলেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করবে মৃত্যু তাকে বরণ করতে হবে। রাসূল যদি জন্ম গ্রহণ করেছে, কিছুক্ষণের জন্য যদি মৃত্যুবরণ না করে, আমার কোরআন তো মিথ্যা হয়ে যাবে। কিছুক্ষণের জন্য মৃত্যু দিয়ে বুঝালাম কোরআন সত্য, কিন্তু নবী আমার মরা নয়, নবী আমার জিন্দা নবী। ডান হাত তুলে বলো ঠিক না? আরে যুবক, আমি কোন নবীর কথা বলছি? আল্লাহর ইজ্জতের কসম,
কসম করে বলি, নবীকে যারা আমার মতন বলো, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট যদি মৃত্যুবরণ করে, তাহলে তারা জানাজার নামাজ পড়াবে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব, হয়তোবা অন্য কোনো আল্লামা, কিন্তু রসুল্লাহর জানাজার নামাজ কে পড়িয়েছে? একবার গবেষণা করলে বুঝতে পারবা রসুল কখনো আমার মতো হতে পারে না। বিশ্ববিখ্যাত কিতাব আল বেদায়া ওয়ান্নার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখে, রসুল্লাহর বয়স যখন 62 বছর, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, নবী আপনি জানাজার নামাজ কে পড়াবে? আমি হিসাব করে পাই না, আপনার নাম হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার, তাহলে আপনার পরে হচ্ছে আল্লাহ, যদি নামাজ পড়াতে হয় আল্লাহই তো পড়াবে, কিন্তু আল্লাহ তো আকার নাই, আল্লাহ পড়াবেন না, তাহলে জানাজার নামাজ কে পড়াবে? নবী আমার মুস্কি মুস্কি হেসে বলে, তাহলে তোমরা এই দিকে আসো, সুন্দর প্রশ্ন করেছ, উত্তর যদি আজকে আমি না দেই, আমার মৃত্যুর পরে দুনিয়ার জমিনে কিয়ামত শুরু হয়ে যাবে, কে জানাজার নামাজ পড়াবে? সিদ্দিক সম্ভব নয়, ওমর সম্ভব নয়, ওসমান সম্ভব নয়, আলী সম্ভব নয়। আমার নবী বলে, শোনো, তোমরা যখন আমার পর্দা গমন করব, আমাকে গোসল দিবা, গোসল করার পরে আমি যেই ঘরে পর্দা গমন করেছিলাম ওই ঘরের মধ্যে আমার বডি মোবারক, শরীর মোবারক রেখে তোমরা ঘর থেকে সবাই বের হয়ে যাবা, বের হওয়ার পরে ঘরের মধ্যে শীত করে লাগিয়ে তালা মেরে দিবা। সাহাবায়ে কেরাম বলে, নবী জিজ্ঞেস করলাম, আপনি জানাজার নামাজ কে পড়াবে, ইক্তিদা কে করবে, মুসল্লি কে হবে? আপনি সবাইকে ঘর থেকে বের করে দিচ্ছেন, তাহলে ইমামতি কে করবে আর মুক্তাদি কে করবে? আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে বলে, সাহাবায়ে কেরাম তোমরা আমাকে এখনো চিনতে পারো না, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, তোমরা যখন ঘর থেকে বের হয়ে যাবা, আমি রাসূলুল্লাহর ঘরে ছাদটা দুইটা ভাগ হয়ে যাবে, আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা লাইন ধরে ধরে আমার ঘরের ভিতরে ঢুকবে, প্রত্যেকের একটাই কাজ, আমার চেহারার দিকে একবার তাকাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসমানে উঠে যাবে, আরেকজন নামবে, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আরেকজন নামবে, এবার লক্ষ লক্ষ ফেরেশতা আমার চেহারার দিকে সালাতু সালাম যখন পড়ে শেষ করবে, এবার আমার আহলে বাইতের মধ্যে পুরুষ যারা আছে, এরপর মহিলা, এরপর সাহাবায়ে কেরামের মধ্যে পুরুষ যারা আছে, এরপর মহিলা, প্রত্যেকে ঢুকে আমার চেহারার দিকে শুধু এক নজর তাকিয়ে বলবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী জানতে চেয়েছিলাম আপনি জানাজার নামাজ কে পড়াবে, আপনি শুধু কেবল বলেন চেহারার দিকে তাকাবে, সালাতু সালাম পড়বে। নবী আমার বলো, ওয়াল্লাহ খোদার কসম, আমার চেহারার দিকে তাকিয়ে একবার সালাতু সালাম পড়া, এটাই হচ্ছে আমার জানাজার নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। নবী দুনিয়ার জমিনে জানাজার নামাজে প্রথম তাকবীরে সানা পড়া হয়, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ পড়া হয়, তৃতীয় তাকবীরে দোয়া পড়া হয়, চতুর্থ তাকবীরে সালাম ফেরানো হয়। এমনটা কেন হবে না? নবী আমার বলে, এমন জানাজার নামাজ তো যিনি মৃত্যুবরণ করার 33 দিন পরে তার মাথার খুলি পর্যন্ত মাটি খেয়ে ফেলে, কিন্তু নবী আমার বলে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আমার আল্লাহ বলেছে মাটি খবরদার, আমার বন্ধু খাবি না, আমার বন্ধু হচ্ছে জীবিত, এবং জান্নাত থেকে বালাখানার রেগুলার আমি তার কবরে ট্রান্সফার করে। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না, তুমি কেমন, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? এই একবার সাথে বলুন শেষবারের মতন, তুমি কেমন, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। কথা বলো ঠিকই না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে অবিচার কর সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? একসাথে, তুমি কেমন মুসলমান,
তুমি কেমন মুসলমান? নামাজির সাথে নাই পরিচয়, নামাজির সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? এই যুবক, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কেমন মুসলমান? নবীকে সাংবাদিক বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান? নবীকে কাউবয় রাখাল বলা হয়, তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান? নবীকে সিক্স প্যাক বলা হয়, তোমার মাথার রক্ত গরম হয় না। তুমি কেমন মুসলমান? নবীকে নিরক্ষর বলা হয়, তোমার রক্ত গরম হয় না। তুমি কেমন মুসলমান? নবীকে আমার মতো বলা হয়, তোমার রক্ত গরম হয় না। তুমি কেমন মুসলমান? আমি একবারে বলেছি, আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার বাবাকে গালি দাও, আমি প্রতিবাদ করব না। আমার স্ত্রী সন্তানকে কুরুক্তি করো, আমি চুপ করে থাকবো। কিন্তু আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই ফাদার, মাই সোল, মাই ফাদার, মাই হার্ট, মাই ফাদার, মাই লাভ, মাই ফাদার, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজায়, সুন্নিদের কলিজায় হাত দিলে ওই হাত মুসলে ভেঙে ফেলা হবে। ডানে হাত তুলে বলে ঠিক না? সব সহ্য করা যায়, কিন্তু নবীর সাথে গাদ্দারি সহ্য করা যায়? জবান খুলে বলুন যায়? আজকের মাহফিল ফুস্টার নাম হচ্ছে ইসলামী সুন্নি মহাসম্মেলন। আমি গত 2 দিন পূর্বে আমি প্রোগ্রাম করেছিলাম আপনাদের সিলেট মাধবপুরে। আমাকে বলেছিল, ও গরম সুন্নি নাকি? আমি বললাম, সুন্নি কখনো নরম হয় না, সুন্নি মানি হচ্ছে গরম, সুন্নি মানি হচ্ছে গরম। আমাকে গালি দাও, আমি নরম। আমার মাকে গালি দাও, আমি নরম। আমার স্ত্রী সন্তানকে কুটুক্তি করো, আমি নরম। কিন্তু আমার নবীর বিরুদ্ধে একবার কুটুক্তি শব্দ উচ্চারণ করে দেখো, সুন্নিদের মতো গরম দুনিয়াতে কেউ হতেই পারে না। কথা বলো ঠিক না? এজন্য আমরা 1 কোটি বার বলেছি, ভালো যদি বাসতে হয়, আবারও জবান খুলে, ভালো যদি বাসতে হয়, ডান হাত তুলে শেষবারের মতন, ভালো যদি বাসতে হয়। না, আসলে যদি এমনটা হয় তাহলে কি আমি ভুল দেখেছি? আমি 1 মাস পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে। রাত 3টা বাজে যখন শাপলা চত্বর পার হচ্ছিলাম, আমি দেখলাম একজন যুবক হাতের মধ্যে মদের বোতল নিয়ে মদ পান করে মাতলামি করছে। আমার একটু তার প্রতি মায়া হলো। আমি গাড়ি থেকে জিজ্ঞেস করলাম, কিরে দোস্ত, এনি প্রবলেম, কোনো সমস্যা? মুস্কি হেসে বলে, হুজুর, একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে। টেলিভিশনের পর্দায় দেখেছি কেউ যখন কাউকে ধোঁকা দেয় তখন মদ পান করলে নাকি মাতলামি করলে কিছুটা শান্তি লাগে। আমি বললাম, এইখানে শোনো। বলে কি? আমি বললাম, তুমি প্রেম করো? আমি গোলাম রাব্বানি কাশিম ও সেকেন্ডে সেকেন্ডে প্রেম করি। হুজুর, আপনি প্রেম করেন? আমি বললাম, হ্যাঁ। এইদিকে শোনো। বলো, কেমনে? আমি বললাম, তোমার প্রেম তোমাকে অশান্তির সাগরে ডুবাচ্ছে, কিন্তু আমি যার সাথে প্রেম করছি, খোদার কসম, শুধু শান্তি আর রহমত দ্বারা আমাকে পাগল করেছে। তোমার প্রেম তোমাকে প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, কিন্তু আমি যার সাথে প্রেম করি 1,000,000% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, তিনি জীবনে আমাকে ধোঁকা দিবে না, প্রতারণা করবে না। আমি যার সাথে প্রেম করি, আমার মা ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। আমার বাবা ছাড়তে পারে, তিনি আমাকে ছাড়বে না। আমার স্ত্রী সন্তান আমাকে ছেড়ে চলে যেতে পারে, তিনি আমাকে ছাড়বে না। আমি যাকে ভালোবাসি জানো, আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার উপরে মাটি, আমার নিচে মাটি, আমার সামনে মাটি, আমার পিছনে মাটি, অন্ধকার, নাই কোনো লাইট, নাই কোনো ফ্যান। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স 1 জাররা পরিমাণ কবরে ঢুকানোর সুযোগ দিবে না। আমার আপনজনরা সব আমাকে ফেলে চলে যাবে, চলে যাবে, চলে যাবে ওই কবরে। আমার ভালোবাসার মানুষ পর্যন্ত আমাকে ছাড়বে না। বলো, হুজুর নাম বলেন না। আমি বললাম, তিনি হচ্ছে মদিনাওয়ালা। ডান হাত তুলে বলো ঠিক না? ভালো যদি বাসতে হয়, জবান খুলে, ভালো যদি বাসতে হয়। না না, আমি হয়তো বা আমি যদি জিজ্ঞেস করি, দোস্ত, তুমি যুবক, বুঝতে পেরেছি ভালোবাসা তোমার কাছে ভালো লাগে, বলো একজন নারীর প্রেমে কেন পড়েছ? হয়তোবা বলবে, তার ডাগর ডাগর চোখ আমাকে পাগল করেছে। হয়তোবা বলবে, হরিণের মতো চোখ। আমি বললাম, এইদিকে আসো। ডাগর ডাগর চোখের কারণে ভালোবাসে পড়েছ? আগামীকাল সকালবেলায় কেউ যদি চোখের মধ্যে অ্যাসিড মেরে দেয়, চোখ দুটা নষ্ট হয়ে গেলে তোমার ভালোবাসা 1 মিনিটে নষ্ট হয়ে যাবে। তুমি যদি বলো, হুজুর, তার চেহারা বড্ড সুন্দর, চেহারায় একবার তাকিয়েছি, আমি মায়ায় পড়ে গিয়েছি, তো মায়াবী চেহারা কেউ যদি অ্যাসিড মেরে দেয়, চেহারা নষ্ট, তোমার ভালোবাসা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি কাশিমি, আমার সামনে চিত্রের যে আশিক রসুলরা ভরসা আছে, আমরা এমন এক নবীকে ভালোবাসি,
তার চোখ আমরা দেখি নাই, হাত আমরা দেখি নাই, চুল আমরা দেখি নাই, কদম আমরা দেখি নাই, হাসি আমরা দেখি নাই, আমরা শুধু শুনেছি তলা আল বদরু আলাইনা, নবী নাকি পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আমরা শুধু শুনেছি হুসনে ইউসুফ পে কটি মিসরে মে আঙ্গশতে জানা সরকটাতি হেতে রেনা মাফে মারদা নে আরব। ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণীরা হাতের আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটেছে, কবজি কাটতে কাটতে কনুই পর্যন্ত কেটেছে। মা আয়েশা সিদ্দিকা বলে ওই সময় ইউসুফকে না দেখে যদি রমণীরা আমার নবীকে এক নজর দেখতো, কলিজা টুকরা টুকরা করে ফেলতো, যাররা পরিমাণ তারা ব্যথা অনুভব করতে পারতো না। নবী আমার এত সুন্দর, এত সুন্দর। পৃথিবীতে এমন কোন সুপারস্টার আছে যে মৃত্যুবরণ করার 5 বছরের পরে সুপারস্টারকে কেউ গালে দিয়েছে আর তার ভক্ত এসে বলল আজকে মানববন্ধন হবে, বিক্ষোভ হবে, কেন আমার সুপারস্টারকে গালে দিয়েছে? এমন কোন সুপারস্টার পৃথিবীতে আবিষ্কার হয় নাই। কিন্তু আমি কাশিমি এমন একজন সুপারস্টারের উম্মত, যিনি 1450 বছর আগে পর্দা গমন করেছে। এখনো নবীকে নিয়ে কেউ যদি কুড়ুক্তি করে, পৃথিবীর 165টা কান্ট্রিতে আন্দোলন শুরু হয়ে যায়, রাজপথে বিক্ষোভ শুরু হয়ে যায়, রাজপথে আমরা নেমে বলি আমার বুকে কারণ গ্যাস মারবি মার, রাবার বুলেট মারবি মার, 147 গুলি করবি কার, সুন্নিদের কলিজা টুকরা টুকরা হবে, কিন্তু কলিজা থেকে মদিনাওয়ালার নবীর ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করা যাবে না। ডানা হাত তুলে বলে ঠিক না? ভালো যদি বাসতে হয়, জবান খুলে ভালো যদি বাসতে হয়, না আমি হয়তো আমাকে বলবো হুজুর শোনেন, বুঝতে পেরেছি আপনি আমার ভালোবাসার বিরুদ্ধে লেগেছেন, তাহলে হুজুর আমি যে নারীর প্রেমে পড়েছি সুন্দর চেহারা, তো নবীর চেহারা মোবারকের বর্ণনা আমাকে দেন। যদি নবীর চেহারা সুন্দর লাগে আমি প্রেমে পড়ে আমি জীবন কোরবান করব। আমি বললাম তাহলে এইদিকে আসো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? আপনি কি মনে করেছেন? নবী আমার বলবে আমি না, 63 বছরের জিন্দিগিতে নবী কোনোদিন আমি বলে নাই। আমির ভিতরে আমিত্ব আছে, আমির ভিতরে অহংকার আছে। আমাদের এলাকায় অনেকে দেখবেন এই তুই আমাকে চিনোস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, বেশি কথা করবে 14 শিখের ভিতর ডাইরেক্ট ঢুকাই দিব। আপনি যতবার আমি বলবেন এই সিনা ফুলে যাবে, কসম খোদার সিজদা করতে করতে কপালে দাগ পড়বেন, এক সিজদা কবুল হবে না। কারণ অহংকারের চাদর হচ্ছে আল্লাহর চাদর। আমি কাশ্মীর চাদর ধরে কেউ যদি টান দেয় আমার মেজাজ যেমন গরম হয়ে যায়, আল্লাহ বলে অহংকার করলে আমার চাদর ধরে টান দেওয়া হয়। আমার যুবক ভাইরা, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আপনি সারা জীবন যদি নামাজ পড়েন অহংকার আমি বলেন হবে না। কোন একজন শায়ের চমৎকার বলেছেন, बकरी काहे मैं तो छुरी के नीचे आए, मैं ना कहे मैं ना তো সবকে দিল কি উঠায়। বকরি মানে হচ্ছে ছাগল, বকরি মানে ছাগল কি বলে ম্যা ম্যা ম্যা, আমি 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 সব আমার আল্লাহ বলে বেশি বেশি আমি বলছিস না, তোকে আমি আল্লাহ ডাইরেক্ট ছুরির নিচে ঢুকাই দিলাম। কোরবানি করো, ছাগল গলা ছুরি লাগাও, আকে করো, ছাগল গলা ছুরি লাগাও, ফাতে করো, ছাগল গলা ছুরি লাগাও। কিন্তু ময়না পাখি কি বলে মে না, আমি কিছুই না। আমার আল্লাহ বলে ময়না যখন বললাম আমি কিছুই না নমনীয়, ময়নার জন্য আমি আল্লাহ এত মোহাব্বত তৈরি হয়ে গেল। একটা ময়না পাখি আপনি কিনতে হলে 14,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা। কিন্তু একটা ছাগলকে জবাই করে যদি আপনার ছাগলের গোশতগুলা আপনি 30 ভাগ করেন, এক ভাগের গোশত কিন্তু ময়না পাখির শরীরের ভিতরে নাই। এত মোহাব্বত কেন? ময়না পাখি কেনার পর আমরা সরবি কলা খাওয়াই, আপেল খাওয়াই, নাশপাতি খাওয়াই। কিরে ময়না পাখি তুই এত ছোট, এত দাম কেন, এত মোহাব্বত কেন? মানুষ কেন এত তোরে মায়া করে? ময়না পাখি বলে, ছাগল বলেছিল আমি, আর ময়না বলেছিল মে না, আমি কিছুই না। আমার আল্লাহ বলে ময়না যখন বলল আমি কিছুই না, প্রত্যেকটা মানুষের হৃদয়ে আমি ময়নার জন্য মোহাব্বত বাড়িয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কাকে দিচ্ছে? এটা কে? কার এই হাদিয়াটা কার? ও তা ভালোবেসে দিচ্ছে। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, আর নবীকে যদি ভালোবাসেন তাহলে মানুষ আপনাকে ভালোবাসা শুরু করে দিবে। এই জন্যে আমি বলতে চেয়েছিলাম মা আশা বলে নবী এবার তো বলবেন আপনি কে বেশি সুন্দর, আপনি নাকি ইউসুফ নবী? নবী আমার মুস্কি হেসে কি উত্তর দিয়েছিল জানেন? নবী আমার বলেছিল জামালি মিসলুল মিলহে, আয়সা আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। আসতে বাবু, যারা কথা বলবে এদের নামগুলা লিস্ট করবেন। তাবারক ক্যান্সেল, তাবারক ক্যান্সেল, তাবারক ক্যান্সেল। ঠিক আছে না? ঠিক আছে না? আপনারা কি মনে করছেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা তাবারকের জন্য আসছে? আমাকে বিশ্বাস করাতে পারবেন না। মা রাত 9টা বাজে কাচ্চি বিরিয়ানি পাকায়, মা হয় নাই, আধা ঘন্টা অপেক্ষা কর না।
আধা ঘন্টা অপেক্ষার কথা, বাচ্চা ঘুমিয়ে পড়েছে, কাচ্ছে। বিরিয়ানির জন্য এত পাগল যদি থাকতো তো আধা ঘন্টাতে ঘরের মধ্যে সজাগ থাকার কথা ছিল। কিন্তু আজকে এইখানে বসা আছে, রাত 12টা 12:30 বেজে, ঘুম কেন আসে না? কারণ এরা আসে নাই, মদিনাওয়ালাদেরকে পাঠিয়েছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি জানি না আজকের প্যান্ডেলে যে বাচ্চাগুলো আসছে, আমার মা বোনরা যে প্যান্ডেলে আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা 8, 9, 10 বছরের, এরা ভবিষ্যতে কি হবে না হবে আমি জানি না, তবে গ্যারান্টি দিলাম এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিকই না? কারণ যাদের অন্তরে রাহমাতুল্লিল আলামিনের প্রেম ঢুকে যায়, এরা জঙ্গি হয় না, এরা জান্নাতে মদিনাওয়ালার সঙ্গী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ? নবী আমার বলেছিল, জামালি মিসলুল মিলহে। আয়েশা, আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। নবী, সৌন্দর্য আবার লবণের মতো কেমনে হয়? নবী আমার বলে, তাহলে শোনো, মনে করেন আপনাদের চিত্রির জমিনে একজন মানুষ আছে, 20 টাকার মালিক। আগামীকাল সকালবেলায় একটা মেজবানি খাওয়াবেন। তিনি ভিআইপি লোক, তো বাংলাদেশের মশলা ব্যবহার করবেন না। তিনি দুবাই থেকে মশলা এনেছেন, ওমান থেকে ঘি এনেছেন, পার্শ্ববর্তী ইন্ডিয়া থেকে বাসমতি চাল এনে এবার রান্না শুরু করার জন্য বাংলাদেশের 1 নম্বর বাবুর্চি খবর দিয়েছেন। বাবুর্চি যখন রান্না শুরু করেছিল, মশলাগুলো যখন তেলের ভিতরে ছেড়ে দিয়েছে, মানুষ বলো ওয়াও ফ্যান্টাস্টিক, যে সুঘ্রাণ বের হচ্ছে, খাবো আজকে তৃপ্তি সহকারে। কিন্তু রান্নার শেষ প্রান্তে কি বাবুর্চি চিন্তা করলো, লক্ষ টাকা দামের মশলা দিয়েছি, লবণ 1 কেজি 40, 2 কেজি 80, 3 কেজি 120 টাকা, 100 টাকার লবণ না দিলে কি হবে? বাদ দে, লবণটা আর দিলাম না। খাবারের টেবিলে বসা পর্যন্ত মানুষ বলবো আজকে খাবো তৃপ্তি সহকারে, 3 প্লেটের জায়গায় 4 প্লেট খাবো, কিন্তু লোকমা মুখের ভিতরে দেওয়ার পরে বলবে কোনো স্বাদ পাই না। কারণ কি? লক্ষ টাকা দামের খাবারের ভিতরে লবণ দেওয়া হয় নাই। নবী আমার বলে, খাবারের লবণ না দিলে যেমন খাবারের স্বাদ পাওয়া যায় না, আমি রাসূলের নূর যদি ইউসুফের ভিতরে না ঢুকতো, ইউসুফকে জিন্দেগিতে কেউ কোনোদিন সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহর সৌন্দর্য সূর্যের ভিতরে না ঢুকলে সূর্যকে সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহর সৌন্দর্য চন্দ্রের ভিতরে না ঢুকলে চন্দ্রকে সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহর সৌন্দর্য গোলাপ ফুলের ভিতরে না ঢুকলে গোলাপ ফুলকে সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহর সৌন্দর্য কক্সবাজার সাগরের ঢেউর ভিতরে না ঢুকলে ঢেউকে সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহর সৌন্দর্য কক্সবাজার, বান্দরবান, সুন্দরবন, সাজেকের পাহাড়, গেরাও চিত্রের ভিতরে না ঢুকলে ওয়াও ফ্যান্টাস্টিক বলতো না। মনে রাখবা, দুনিয়ার যে কোনো দৃশ্য দেখে মনে হয় ওয়াও ফ্যান্টাস্টিক, এত সুন্দর কেমনে হয়? মনে করবা প্রত্যেকটা দৃশ্যের ভিতরে নবী মদিনাওয়ালার নূর আমার আল্লাহ এক ঝলক লাগিয়েছেন, তো লাগিয়েছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয়, জবান খুলে ভালো যদি বাসতে হয়, ওই নবীকে ভালো যখন বাসবেন, তখন দেখবেন নবীকে কুটুক্তি করলে মাথার রক্ত গরম হয়ে যাবে। নবীকে নিয়ে কেউ যদি কুটুক্তি করে, তাকে মারার পূর্বে চিন্তা করবেন সে কুটুক্তি করে নাই, তার পরিচয় প্রকাশ করেছে। তার মা একজন, বাবা কিন্তু একজন নয়, বাবা 3 জন 4 জন 5 জন হতে পারে। অসংখ্য পুরুষের মিলনে তার জন্ম হয়েছে। সন্তান বৈধ নয়, সন্তান অবৈধ। অতুল্লিম বাদা দালিকা জানিম, সন্তানটা অবৈধ। কিন্তু আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, এরা